হযরত মুসা পয়গম্বর ফেরাউনের কাছে যখন নবুয়তের দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউন কয় ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মুসা, এ মুসা হারুন, কোন রবের দাওয়াত নিয়ে আসলে রে? আমি তো সবচাইতে বড় রব। আর আসতে নাউজুবিল্লাহ। এই বদমাশ সারাটা জিন্দেগি নাফরমানি করছে, একটা পর্যায়ে নিজেকে বড় রব হিসাবে দাবি করছে, ঠিক কিনা বলেন? ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। জাতির উদ্দেশ্যে ডাক দেয়া কয়, আমি কিন্তু ছোটখাটো খোদা নয়, আমি কিন্তু রব্বে আলা, বড় খোদা। এরপরও কিন্তু আল্লাহ ফেরাউন কি ধরেন নাই? কথা বলেন ঠিক কিনা? মুসলমান, হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ বলেন আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। এ মুসা, তোমার জাতি বনে ইসরায়েলদেরকে নিয়ে গভীর রজনীতে রাত্রির আধারে মিশর ছেড়ে দাও, তুমি এখান থেকে হিজরত করে বের হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট কইরা যায়েন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন ও সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন। ইসরায়েলের ইহুদির বাচ্চারা এত বড় টেরা, এত বড় গার কাটা গোলাম, আজ থেকে নয় বহু আগে থেকে আল্লাহ কোরআনে তাদের আখলাক এবং চরিত্রের বর্ণনা দিয়েছেন। হযরত মুসা পয়গম্বর তাদেরকে নিয়ে লৌহি সাগরের পারে গেলেন। এবার বনে ইসরায়েল ডাক দেয়া কয়, মুসা, তুমি ষড়যন্ত্র করে আমাদেরকে ডুবাইবার জন্য নিয়ে আস, পিছনে যাওয়ার অবকাশ নাই। ফেরাউন তার বাহিনী নিয়ে ধাওয়া করতেছে, আর সামনে যদি ঝাঁপ দিয়ে সমুদ্রে পড়ে ডুবা ছাড়া কোনো উপায় নেই। ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, বলে ফেললো আমরা তো ধরা পড়ে যাব। যদি তাদেরকে পশ্চিম দিকে যাইতে বলা হতো, এরা যাইতো পূর্ব দিকে। এটা তাদের মজ্জাগত অভ্যাস, মিথ্যা কথা বলা, মানুষ খুন করা, এটা তাদের রগে রেশায় ঢুকে আছে। কথা কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে তিহের মধ্যে 40 বছর পর্যন্ত ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, কুদরতি রেডিমেড খানা সময় যখন হয় তাদের দস্তরখানের মধ্যে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী ভাটি বন্দর মিফতাহুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি জনাব বাবুল মাহমুদ, সভাপতি ভাটি বন্দর মিফতাহুল উলুম মাদ্রাসা। আজকের মাহফিলে প্রধান অতিথি জননেতা লিয়াকত হোসেন খোকা, মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ 3, অন্যান্য অতিথিবৃন্দ এবং আজকের মাহফিলের আপনারা পোস্টারে দেখেছেন যে সকল উলামা ইকরাম উপস্থিত হবেন। খতিবে বাঙ্গাল হযরতুল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বারাকাতুহুম আরো উপস্থিত হবেন। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, হৃদয়ের স্পন্দন, সুলতানুল ওয়াইজিন হযরতুল আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম, দিগার উলামায়ে কেরাম, বিরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত গতকালের মতো আজকেও অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে সময় মতো আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজিরিন, আমি কোরআনুল কারীমের একখানা মশহুর আয়াত 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে মশহুর দুইখানা হাদিস পাঠ করেছি। যেহেতু আজকের মাহফিল আমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান ভাটিবন্দর মিফতাহুল উলুম মাদ্রাসাকে কেন্দ্র করে এবং উপস্থিতির জানান দিচ্ছে আপনারা এই মাদ্রাসাকে এবং এই মাদ্রাসার ছাত্র ওস্তাদদেরকে কত ভালোবাসেন। আমরা তো বিভিন্ন মাহফিলে যাই, এশার নামাজের পর অনেকে খাওয়া দাওয়া করতে যায়, আস্তে ধীরে মাহফিলে আসে। অনেক মাহফিলওয়ালারা বলেন হুজুর 10টা 11টার আগে আমরা বক্তা বসাইতেই পারি না। সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের অন্তরে যে মাদ্রাসার ভালোবাসা, কোরআনের ভালোবাসা অগাধভাবে আছে, এটা প্রমাণ করে দিচ্ছে আজকে আপনাদের উপস্থিতি। এশার নামাজের পরে প্যান্ডেল কানায় কানায় ভরে, প্যান্ডেলের বাহিরেও আপনারা বসে গেছেন। আল্লাহ তাআলা আমাদের এই মাজমাকে কবুল করুন। যারা নসিহত পেশ করবেন আল্লাহ তাআলা ওনাদের মধ্যে, আমরা যারা শুনবো সকলের মধ্যে ভরপুর ইখলাস নসিব করেন। ভাই, এই সকল মাহফিলগুলো তো মূলত রুহের খোরাকের জন্য আয়োজন করা হয়। আমরা তো সারাক্ষণ দেহের খোরাক নিয়ে ব্যস্ত থাকি, আর এ সকল কোরআনের মাহফিলে রুহের খোরাক পাওয়া যায়। দেহের থেকে রুহের দাম কম না বেশি? অবশ্যই। আমার এই দেহের মধ্যে যদি রুহ নামক পাখিটা না থাকে, 1 পয়সার মূল্য আছে? কোনো মূল্য নাই। রাখবে না, আমার অট্টালিকায় আমাকে রাখবে না, আমার বাড়িতে আমার দেহ রাখবে না। সবাই বলবে যে বেশি দেরি করলে পচন শুরু হবে, তখন ঠিক কিনা বলে? কোটি কোটি টাকা খরচ করে আপনি টাওয়ার বানাইছে, ডুপ্লেক্স বাড়ি বানাইছে, কিন্তু রুহটা যখন চলে যাবে আপনাকে ওই বাড়িতে আর থাকার পারমিশন নাই। ঠিক বললাম? তাইলে দামি জিনিস হলো রূহ এবং আত্মা, কলব। এটা আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন বিধায় এই মূল্যবান মহামূল্যবান দৌলত আমাদেরকে দিয়েছেন। বিশাল বিশাল সৃষ্টিকে আল্লাহ দেন, পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর আসমান জমিন কাউকে দেন। আল্লাহর হাবিব বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। তোমাদের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি নেককার হয়ে যায়, দিনদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, তার পুরা বডিটাকে আল্লাহর মর্জি মোতাবেক চালায়। ঠিক? রাষ্ট্রপতি যখন ভালো হয়, প্রধানমন্ত্রী যখন নামাজি হয়, রাষ্ট্রের জনগণ নামাজ না পড়া কোনো উপায় নাই। ঠিক না বলেন? কারণ রাষ্ট্রপতি নামাজ পড়ে, প্রধানমন্ত্রী নামাজ পড়ে, সুতরাং আমাদেরও পড়তে হবে। এটার একটা আসর প্রভাব পড়ে। তা বডিটাও তো ছোটখাটো একটা রাষ্ট্র, কথা বলে। এই রাষ্ট্রের রাষ্ট্রপতি হলো কলব। কলব যদি ভালো হয় হাত দিয়ে গুনাহ হবে না, কলব যদি নেককার হয় মেমোরি দিয়ে কোনো গুনার চিন্তা হবে না। ঠিক কিনা বলেন? সব ভালো হয়। ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু। আর এটা যদি নষ্ট হয়ে যায়, সব সময় খারাপ জিনিস, হাত দিয়েও খারাপ, মেমোরি দিয়েও খারাপ চিন্তা ভাবনা, হাতের কলম দিয়েও খারাপ কিছু লেখালেখি হবে, সব কিছু দিয়ে শুধু খারাপ আর খারাপ হবে। কেন? আসল জিনিস নষ্ট। এই জিনিসকে সুস্থ সবল হৃষ্টপুষ্ট করার জন্য, নেককার বানানোর জন্য যে মিশন, এই মিশন হলো সকল মাহফিলগুলো, আল্লাহওয়ালাদের দরবারগুলো। সুবহানাল্লাহ। তো আপনারা
এটা বুঝতে পেরেছেন, সেই জন্যেই দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে আলহামদুলিল্লাহ আপনারা উপস্থিত হয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে আখিরি মোনাজাত পর্যন্ত বসার তৌফিক দান। আর একটু জোরে বলুন আমিন। আপনাদের এই মিফতাহুল মাদ্রাসার ফসল আপনারা ইতিমধ্যেই দেখছেন। 13 জন না, কয়জন পাগড়ি পেয়েছে? 13 জন। 13 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? 13 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে খুদে হাফেজ আমার মনে হয় 10 বছর তার বয়স হবে। দেখছেন না আপনারা? আমি 6 বছরের হাফেজের মাথায় পাগড়ি দিছি। সুবহানাল্লাহ। 6 বছর বয়স। আশ্চর্য লাগে, যে বয়সে বাচ্চারা ভালো করে কথাই বলতে পারে না, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, কখনো ল্যাংটা সাও হয়ে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের মাথায় কোরআন হিফজের কারণে পাগড়ি চলে আসে। এটা কি চারটিখানি কথা? কার? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ ডাক দিয়া কয়, কোরআনকে আমি সহজ করে দিয়েছি। এ মুসলমান, একটা কবিতা মুখস্থ করতে গেলে, একটা ছড়া মুখস্থ করতে গেলে 1 দিন 2 দিন সময় আমাদের স্কুলের বয়সে লেগে গেছে। কিন্তু আল্লাহর কসম রে, যারা মাদ্রাসায় পড়ে, কোরআনের মাদ্রাসায় যারা হিফজখানায় পড়ে, এমনও ছাত্র আছে রে যারা এক বৈঠকে আধা পারা সবক শোনায়। একটা হাফেজ যদি দৈনিক আধা পারা করে সবক দেয়, তাহলে হাফেজ হতে কয়দিন লাগবে? আমি আবার অঙ্কতে কাছে, আপনারা একটু বললেন। কোরআন কত পারা? আধা পারা করে যে দেয়, তাহলে কয় মাস? সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। 30 পারা কোরআন 2 মাসে পাক্কা হাফেজ হয়ে যায়। এটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর মেহেরবানি ছাড়া কিছুই না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআন আমি নাযিল করেছি, তার সংরক্ষণের দায়িত্ব আমার। কে নিছেন দায়িত্ব? আল্লাহ তাআলা 104খানা আসমানি কিতাব নাযিল করেছেন। কত? এর মধ্যে 10টি ছোট ছোট আসমানি কিতাব নাযিল করেছিলেন বাবা আদম আলাইহিস সালামের উপর। আদম আলাইহিস সালামের পরে যিনি নবী ছিলেন হযরত শীস আলাইহিস সালাম, ওনার উপর আল্লাহ 50টি ছোট ছোট কিতাব নাযিল করেছিলেন। 10 আর 50 কত হলো? হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর আল্লাহ 30টি সহিফা নাযিল করেছিলেন। কত হলো? ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10টি সহিফা নাযিল করেছিলেন। কত হলো? আর বাকি 4খানা তো সবাই জানেন। 100টার হিসাব হয়তো আপনাদের কাছে ছিল না, এই জন্য হিসাবটা আমি দিয়ে দিলাম। মনে থাকবে না ইনশাআল্লাহ? এই 104খানা তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআন। তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর, জবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল হযরতে বলেন আল কোরআন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাযিল করেছেন। কোন আসমানি কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেন নাই। এজন্য গোটা পৃথিবী তালাশ করলে তাওরাতের কোনো হাফেজ পাবেন না, গোটা পৃথিবী তালাশ করলে বাইবেলের কোনো হাফেজ পাবেন না। কিন্তু বর্তমান বিশ্বে 400 কোটির বেশি কোরআনের হাফেজ। কত? 400 কোটির বেশি, কম না। প্রতি বছর গোটা বাংলাদেশ থেকেই তো লক্ষ লক্ষ হাফেজ বের হচ্ছে। কথা বলেন কেন? আল্লাহ তার সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। ওরা সংরক্ষণ তো দূরের কথা, ইউহাররিফুনা কিতাবাল্লাহি মিন বাদি মা আকালুহু, বুঝা সত্ত্বেও আসমানি কিতাবগুলোর মধ্যে পরিবর্তন ঘটাইছে ইহুদির বাচ্চারা, খ্রিস্টানরা। কথা বলেন ঠিক কিনা?
নিজের মন মতো হলে মানছি, আর মন মতো না হলে মানি না। কিছুদিন আগেও ছাত্রদেরকে ক্লাসে পড়াইলাম বুখারী শরীফ, এদের মধ্যে একটা জেনার ঘটনা ঘটছে, বেবিচারে। এদের নেতা যেগুলো আছে এগুলো কিছু মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদ যদি আমাদের মানসা মতো ফতোয়া দেয়, আমাদের চাহিদা মতো ফতোয়া দেয়, তাইলে মাইনো, আর না দিলে সোজা চলে আসবে। নাউজুবিল্লাহ। কোরআনে তাওরাতের বিভিন্ন জায়গাতে এরা নিজেদের মতো করে পরিবর্তন ঘটাইছে। কেন? আল্লাহ এই কিতাবের দায়িত্ব নেন। কোরআনের কোন নক্তায় পরিবর্তন আছে? যদি মনে করেন কোন মগা একটা জের জবরে পরিবর্তন করে, ধরা পড়বে না? পারবে না। একটা জেরে পরিবর্তন করে, মনে করেন কোরআন ছাপায়া আপনাদের মাহফিলে বিতরণ করছে, গতকাল আরে আজকে দিবে, আগামীকালে এটা ধরা পড়ে যাবে। ঠিক কিনা বলেন? এমন ভাবে আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন যে কোরআনের কোন আয়াত তো দূরের কথা, কোরআনের কোন শব্দ তো দূরের কথা, একটা জের জবর নক্তা পরিবর্তন করার পৃথিবীর কারো ক্ষমতা নেই। সংরক্ষণ করছেন কে? আল্লাহ তাআলা করছেন। আল্লাহ। কেন? এটা কার কালাম? জোরে বলুন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম। ও ভাই, পয়গম্বরের উপর যখন ওহী নাযিল হওয়া শুরু হলো, হযরতে জিবরাইল আয়াত নিয়ে যখন চলে আসলেন, কোরআনে কারীমের সূরাতুল ইকরার প্রথম 5খানা আয়াত হেরা গুহার মধ্যে আল্লাহর নবীর উপর নাযিল হয়েছিল। পয়গম্বর ওই আয়াতগুলো যেন ভুলে না যায়, জিবরাইলের সঙ্গে ঠোঁট নাড়াচাড়া করে আল্লাহ পাক ডাক দেয়া বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা قرأناه فاتبع قرآنا ثم إن علينا بيانا। এ আমার হাবিব, কেন আপনি তাড়াহুড়া করেন? আপনি কি মনে করছেন ভুলে যাবে? লা তুহাররিক বিহি লিসানাক লিতাজালা বি, ও পয়গম্বর, কোরআন আমি নাযিল করেছি রে, আপনার সিনার মধ্যে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, কোরআন আপনার সিনার মধ্যে সংরক্ষণ করে দেব। কোরআনকে কিভাবে তেলাওয়াত করতে হবে ওইটাও জিবরাইলের মাধ্যমে আমি আপনাকে শিখাই দিব। সুবহানাল্লাহ। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর কোরআনের কোন আয়াতের তাফসীর কি হবে, কোন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে, পয়গম্বর এটার জন্য আপনার টেনশন করতে হবে না, এটাও আমি আল্লাহ আপনার কলবের মধ্যে নাযিল করে দেব। তাইলে বুঝা গেল তিলাওয়াত, মুখস্থ, তাফসীর কোনটাই নিজস্ব কোনো কারিকুলামে, নিজস্ব কোনো পদ্ধতিতে, সিস্টেমে করা যাবে না। কেউ যদি তাফসীর করে কোরআনের কোন আয়াতে এভাবে মেরি সমঝ মে ইয়ে আতি হে, কোরআনের এই আয়াতের তাফসীরটা আমার মাথায় এরকম আসছে, বোঝা গেল আস্তা আস্তা গুমরা ছাড়া আর কিছুই না। মান ফাসসারাল কুরআনা বিরাই ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তোমার কোন রায় দিয়ে, তোমার কোন মতামত দিয়ে কোরআনের তাফসীর হবে না, কোরআনের তাফসীর হবে আল্লাহ যা বলেন সেইভাবে। এই জন্য মার্কেটে একটা তাফসীর আছে, আমাদের ওলামায়ে কেরাম বলে এটা পড়েন না, এটার মধ্যে মন গড়া তাফসীর করা হয়েছে। নাউজুবিল্লাহ। ভাই, আমি তো আগেই আপনাদের প্রশংসা করছি, আপনারা অত্যন্ত ভদ্র মানুষ, সুশৃঙ্খল মানুষ,
চেহারাই বলতেছে। আর আমরা তো এই ময়দানের মানুষ, তো আলহামদুলিল্লাহ আপনারা যে সুন্দরভাবে বসছেন, কিন্তু আমাদের প্যান্ডেল তো কম, জায়গা হচ্ছে না। যদি একটু জায়গা করে দেন অন্য ভাইকে বসার জন্য খুব ভালো হয়। মেহেরবানি করে একটু সামনের দিকে আগায় বসে, এই সামনের দিকে আসেন, আসেন আসেন, মাশাআল্লাহ, জিকিরে সব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হ্যাঁ ভাই, জিকির করতে করতে সামনের দিকে চলে আসে, অন্য ভাই বসবে। কোরআনে আসছে তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। তোমরা যদি আরেকজনকে বয়ান শোনার, কোরআন শোনার ব্যবস্থা করে দাও, আমি আল্লাহ তোমাদের জান্নাতে জায়গা করে দেব। আরো জোরে গন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই, দেরি না করে সামনে আমরা চলে আসি, তাহলে পিছনের ওনারা বসতে পারবে, যাদের সামনে ফাঁকা হবে। এখন একজন ফাঁকা করে দিলে আমি যদি বসা থাকে তাহলে লাভ হইল না, ফাঁকাই থেকে গেল, লস হলো। শুধু লাভ নয়, বরং অনেক বড় লস ছিল। এমনিতেও বসার কারণে কোনো তেমন ফাঁকা ছিল না, এখন ফাঁকা হলে মিস্টার ইবলিস এসে দখল দিব। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, একটু সামনে চলে আসি, দেরি না করি, সময় খুব শর্ট। অনেক বড় বড় উলামায়ে কেরাম এখানে তাশরীফ আনবেন, অনেক মূল্যবান নসিহত হবে। এই জন্য ভাই সামনের দিকে চলে আসে। মাশাআল্লাহ, যারা দাঁড়িয়ে আছে আমরা ভিতরে ঢুকে পড়ি। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ, জিকিরের সাথে। হ্যাঁ ভাই, চলে আসি। আল্লাহ আমাদের এই মাজমাকে কবুল করেন, এই মাজমাকে কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দেন। আমিন বলুন, আমিন বলুন। মাশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আপনি তাড়াহুড়া করবেন। এই কোরআন আমি নাজিল করেছি, আপনার সিনার মধ্যে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীতে কেউ কোরআনের কোনো কিছু পরিবর্তন করার ক্ষমতা রাখে না। যেমনটা আগের আসমানি কিতাবগুলোতে হয়ে গেছে, কিন্তু কোরআনের পারে নাই। কিন্তু এই মগার দল, এই ইন্টারন্যাশনাল যে মগা, সুইডেনের মগারা, ইসরায়েলের মগারা, এটি তো মনে করেন যারা বেঈমান হয়, এগুলো ব্যাক্কেল ছাড়া কিছু না। অত্যাধুনিক অস্ত্র বানাইতে পারে, মানুষ মারতে পারে, কিন্তু এগুলো আস্থা ব্যাক্কেল। আল্লাহ কই এটি মরা, তুই কি ব্যাক্কেল করছিস? এটি মরা। কোরআনের কথা, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। আল্লাহ বলেন, যারা বেঈমান এরা হলো মুর্দা, ঈমানদার এরা হলো জিন্দা। আর আমাদেরকে আল্লাহ বলতেছেন, ইসরায়েলের হামলা দেখে, আমেরিকার হামলা দেখে, রাশিয়ার হামলা দেখে, অমুক তমুকের হামলা দেখে তোমরা ভয় পাও না, এদের কাছে অগ্নিয়াস্ত্র আছে, আমি নাই, আমি তোমাদের সাথে আছি। আল্লাহ কাদের সাথে আছে? আল্লাহ বলেন, আমি তোমাদের সাথে আছি। তাহলে আল্লাহ ধরেন না কেন? আমি তো তোমাদের মতো তো তাড়াহুড়া করি না। কথা কয় না, আমি তোমাদের মতো তো তাড়াহুড়া করি না। মা আহাদুন আসবারা আলা আযান ইয়াসমাউহু মিনাল্লাহ ইয়াদউনা লাহুল ওয়ালাদ সুম্মা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম। সারাক্ষণ আল্লাহরে গালিগালাজ করে, তারপর আল্লাহ রিজিকের দরজা বন্ধ করে না। সারাক্ষণ মূর্তির সামনে গিয়া হরে কৃষ্ণ হরে রাম পূজা পাঠ দেয়া, কত কিছু করে, অথচ এই মূর্তির কোনো ক্ষমতা নাই। এর সামনে দুধ, কলা, মিষ্টি কত কিছু দেয়। তুমি মূর্তি বাইসা বাইসা দামি দামি কিছু মিষ্টি খায়, বাকিটি বিতরণ করে দিয়ে দেয়। হ্যাঁ, একটাও খায় না। মশা, মাছি, কুকুর, বিড়াল এগুলো আইসা জমাট বাইন্দা খায়। তো কুকুরের একটা স্বভাব হলো, লোক খারাপ হলে এমনি ভালো আছে, যাওয়ার সময় কিছু হাদিয়া দেওয়া যায়। ঠিক কিনা বললেন? কুকুরে এইগুলো খাওয়া দাওয়া শেষ যখন হয়, তখন মেশিন স্টার্ট করে ঠ্যাং ওড়ায়, কি করে পেশাব করে। নিজের খানাটাও রক্ষা করতে পারলো না, পেশাব করলো তাও বাঁচাইতে পারলো না। কথা কোন ঠিক কিনা? যারা এই মূর্তির পূজা পাঠ করে এরাও হলো ব্যাক্কেল, আর মূর্তিগুলো আরেক ব্যাক্কেল। কথা বলেন ঠিক কিনা? ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। এদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন। ভুল বুঝেন না,
হিন্দুদের বিরোধিতা করতেছি না। আল্লাহ কোরআনে যা বলছে সেটা তাদের ধর্ম তারা তাদের মন্দিরে পালন করবে। এটার জন্য প্রয়োজনে আমরা 100% নিরাপত্তা দেব। এটা আমাদের ইসলাম শিখাইছে। কথা বলেন ঠিক কিনা? এই উদারতা আমরা দেখাইতে পারি। গোটা বিশ্বের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির যদি কোনো মডেল থাকে তাহলে এটা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমার দেশে একসঙ্গে সব জাতি বসবাস করে, এক পাড়ায় এক এলাকায় আমরা থাকি, কোনোদিন কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে না। হিন্দুকে আমরা ভাই ডাকি, দাদা ডাকি, চাচা ডাকি, কথা কয় না। কারণ ব্যক্তিকে আমরা ঘৃণা করি না, কারণ এই কর্ম ইসলাম এলাও করে না, কোরআন এলাও করে না। কথা ঠিক বললাম? এই পবিত্র সরকার রাজমন ওই যখন আগামীকাল মুসলমান হয়ে যাবে কলমা পড়ে, তখন তার দিকে তাকাইলেই সুবহানাল্লাহ বলে সে বেগুনা মাসুম নিষ্পাপ হয়ে গেল। ব্যক্তির পরিবর্তন হয়েছে না কর্মের পরিবর্তন হয়েছে? ব্যক্তির পরিবর্তন হয়েছে না বিশ্বাসের পরিবর্তন হয়েছে? ওই ব্যক্তিটাই তো, যে ব্যক্তিটা কালকে মূর্তির সামনে হরে কৃষ্ণ হরে রাম করছে, আজকে মূর্তি দিকে আল্লাহর কুদরতি ভাই সেজদা দিতেছে। এই জন্য ব্যক্তিকে নয় তার কর্মকে ঘৃণা করো, এটা আমাদের ইসলাম শিখায়। যারা এই পৃথিবীর মধ্যে যতই গণতন্ত্রের স্লোগান দেয় আর যতই এই স্বাধীনতার কথা বলে, যতই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, বিশ্বের কেউ এই সাম্প্রদায়িক সম্প্রীতি দেখাইতে পারে না, আমরাই দেখাইতে পারি। আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে কুরবানির সময় গরু জবাই করতে দেয় না, ঈদের নামাজ পড়তে দেয় না, অথচ বিশ্বের মধ্যে রাখি সবচেয়ে বড় গণতন্ত্র রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? নিজে যা বুঝে হেডাই কিসের কি গণতন্ত্র নাই। নির্যাতন হয়, মায়ানমারে নির্যাতন হয়, চীনে নির্যাতন হয়, ভারতে নির্যাতন হয়। আমরা আমাদের দেশের কোনো হিন্দুকে কোনোদিন তার গায়ে হাত উঠাইনি। মাঝে মধ্যে টুকটাক দুই একটা যা হয় তত্ত্ব নিলে তদন্ত করলে সূক্ষ্মভাবে দেখা যাবে এগুলো হয়তো কোনো রাজনৈতিক কারণে অথবা সম্পদের কারণে। কথা কি আমি ঠিক বললাম? এই সমস্ত কারণে হয়। তাহলে আল্লাহ বলতেছেন যে তুমি তার যার সামনে মাথা নত করো, ওর তো কোনো উপকার করার ক্ষমতা নাই। বানাইলাম আমি, অক্সিজেন দিই আমি, বিদ্যুৎ দিই আমি, যত নাজ নিয়ামত আছে আমি দিই, আর আরেকজনের ঘরে যায় থাকো, এটা তো নিমক খারাপ ছাড়া আর কিছু না। স্বামী বিদেশ থাকে, ওর যত কসমেটিক্স লাগে কাপড় চোপড় সব দেয়, আর এই বদমাসে যায় রাত্রে আরেক বেড়ার সাথে থাকে। ওর মতো হারামজাদার কেউ আছে বলেন? আছে না? না এরকম? মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের মতো এত তাড়াহুড়া করেন। তাড়াহুড়া করলে আল্লাহ সেকেন্ডের মধ্যে আসমান জমিন বানায় ফেলাইতে পারেন। ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ বলেন আমি 6 দিনে বানাইছি। বোধহয় আল্লাহর লেবার শর্ট ছিল, মাল সামান বোধহয় কম ছিল। কেন? আল্লাহ আমাদেরকে শিখাইছেন যে কোনো কাজ করতে গিয়ে তাড়াহুড়া করে না, আর চেয়ে জুট বড়ায়া দের না পায়। যে জিনিস দ্রুত হয় এটা দ্রুত চলে যায়, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? মানুষের বাচ্চা দুনিয়াতে আসলে 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ খায়, ঠিক মতো দাঁড়াইতে পারে না, কি বলেন? এরপরে আস্তে আস্তে সে লিকুইড খিচুড়ি খাওয়ায়, আস্তে আস্তে 4-5 বছর পর তাও তো একটা খানা যায় খায়। খানা খাওয়াইতে গেলে বদরের যুদ্ধ করা লাগে, এদিকটা দূর মারে ওদিকটা দূর মারে। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চাদের খাওয়াইতে গেলে যে কি ভেজাল আর কি মুসিবত, খাইতে চায় না। কথা কন ঠিক কিনা? মুরগির বাচ্চাটা তো এরকম 1-1.5 মাস 2 মাস পর্যন্ত কিছু খায় না, চুপচাপ বসে থাকে। ডিমের থেকে বাইরে হয়েই খানা তালাশ করে। হাঁসের বাচ্চা মনে দেরি করে, ওরে বাপি বাপ, ওই তো ডিমের থেকে বাইরে সোজা পুকুরে। যদিও মাঝে মধ্যে কিছুর হাঁসের বাচ্চা পুকুরে যাওয়ার পর সাঁতার না জানার কারণে মারা যায়। হ্যাঁ, তো সাঁতার শিখলো কবে? এদিকে বলাইলো, কথা কয় না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার
আল্লাহ কয় আমার সৃষ্টি নিয়ে একটু গবেষণা কর, চুপচাপ বসে থাকিস না। মুরগির বাচ্চাটাকে দুনিয়াতে পাঠানোর পর ওই টুক 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 করে জমিনের মধ্যে আধার তালাশ করে, মাঝে মধ্যে বিপদ দেখলে বিপদ সিগন্যাল দিয়ে রেড অ্যালার্ট জারি করে মা পট করে এসে মার পাখার নিচে ঢুকে যায়। এই সংকেতগুলো কবে কোন স্কুলে শিখাইছিল? আবার সংকেত দুই রকম, একটা সংকেত দিলে মার পাখার ভিতরে ঢুকে, আরেকটা সংকেত দিলে মার সামনে যে খাবার আছে এটা এসে খায়। অথচ শুনতে কিন্তু আমরা সংকেত একরকমই শুনি, কিন্তু ওরা বুঝে এটা কোন সংকেত। সুবহানাল্লাহ কইবেন। মুরগির বাচ্চাটা এরকম, হাঁসের বাচ্চাটা জানে যে এখানে আধার পাওয়া যাবে না, আমার আধার হলো শামুক, পানির নিচে ওই আস্তে করে দইরা পানিতে চলে যায়। একটা হাঁসের বাচ্চাও পানিতে ডুবে মারা যায় না। এগুলো মনে এর আগে নেভি স্কুলে ভর্তি ছিল, হ্যাঁ নৌবাহিনী স্কুলে ভর্তি ছিল। শিখাইছেন কে? গাভীর বাচ্চাও তো দইরা পুকুরে যায়, সাঁতার কাটে, এক কদম দুই কদম, কেবল দুনিয়াতে আসছে এখন একটু একটু করে দাঁড়ায় দাঁড়ায়, আর কোনো দিকে যায় না, মার উলানের দিকে। কথা কয় ওখানে গিয়ে মুখটা লাগায় চুষণ দে আর বুঝে যে এখানে আমার খাবার। এরপরে যদি দেখা যায় ঠিক মতো সাপ্লাই না হয় তো এরপরে কিছু পলিসি অবলম্বন করে কিনা দেখছেন না আপনারা? দেখছেন মাথা দিয়ে মার উলানে ধাক্কা দেয়। এটা বোধ গাভীর বাচ্চারে মালিককে বলে দিয়েছিল, বাজান দুধ যদি ঠিক মতো সাপ্লাই না হয় তাহলে এই পলিসি অবলম্বন করিস। কে শিখাইছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর ফেরাউনের কাছে যখন নবুয়তের দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউন কয় ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মুসা, এ মুসা কোন রবের দাওয়াত নিয়ে আসলে রে? আমি তো সবচেয়ে বড় রব। আর আসতে নাউজুবিল্লাহ। এই বদমাশ সারাটা জিন্দেগি নাফরমানি করছে, একটা পর্যায়ে নিজেকে বড় রব হিসাবে দাবি করছে, ঠিক কিনা বলেন? ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। জাতির উদ্দেশ্যে ডাক দেয়া কয়, আমি কিন্তু ছোটখাটো খোদা নয়, আমি কিন্তু রব্বে আলা, বড় খোদা। এরপরও কিন্তু আল্লাহ ফেরাউন কি ধরেন নাই? কথা বলেন ঠিক কিনা? মুসলমান, হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ বলেন আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। এ মুসা, তোমার জাতি বনে ইসরায়েলদেরকে নিয়ে গভীর রজনীতে রাত্রির আধারে মিশর ছেড়ে দাও, তুমি এখান থেকে হিজরত করে বের হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ইসরায়েলের ইহুদির বাচ্চারা এত বড় টেরা, এত বড় গার কাটা গোলাম, আজ থেকে নয় বহু আগে থেকে আল্লাহ কোরআনে তাদের আখলাক এবং চরিত্রের বর্ণনা দিয়েছেন। হযরত মুসা পয়গম্বর তাদেরকে নিয়ে লৌহি সাগরের পারে গেলেন। এবার বনে ইসরায়েল ডাক দেয়া কয়, মুসা তুমি ষড়যন্ত্র করে আমাদেরকে ডুবাইবার জন্য নিয়ে আস, পিছনে যাওয়ার অবকাশ নাই। ফেরাউন তার বাহিনী নিয়ে ধাওয়া করতেছে, আর সামনে যদি ঝাঁপ দিয়ে সমুদ্রে পড়ে ডুবা ছাড়া কোনো উপায় নেই। ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। বলে ফেললো আমরা তো ধরা পড়ে যাব। যদি তাদেরকে পশ্চিম দিকে যাইতে বলা হতো, এরা যাইতো পূর্ব দিকে। এটা তাদের মজ্জাগত অভ্যাস। মিথ্যা কথা বলা, মানুষ খুন করা, এটা তাদের রগে রেশায় ঢুকে আছে। কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে তিহের মধ্যে 40 বছর পর্যন্ত ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, কুদরতি রেডিমেড খানা সময় যখন হয় তাদের দস্তরখানের মধ্যে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ।
বাজার সদাই কিছু করা লাগে না, বেতন মাস শেষ হলে বেতনের কোনো টেনশন করা লাগে না। সময় যখন হয় আসমান থেকে ভুনা গোশত চলে আসে, আবার লিকুইড কিছু জিনিস চলে আসে। সুবহানাল্লাহ জোরে বলেন। ইয়াশবাহুল আসার, মধুর মতো কেমন আল্লাহ তাআলা পিওর কিছু লিকুইড পাঠাই দেন, সময় মতো খায়া নেয়। খাওয়ার পরে কোনোদিন পেট্রো বাংলায় কোনো গন্ডগোল হয় না। পেট্রো বাংলা বুঝেন তো? কোনোদিন গন্ডগোল হয় না, কারণ এই খানার মধ্যে তো কোনো ফরমালিন নাই। কথা কয় না? কারখানা কোনো ফরমালিন আছে? কোনো 2 নাম্বার কিছু আছে? কিন্তু সুখে থাকলে ভূতি কিলায়। কথা কোন ঠিক কিনা? সুখে থাকলে ভূতি কিলায়। এই জন্যে ওই ইহুদির বাচ্চারা মুসা পয়গম্বরের কাছে গিয়া কয়, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, নবী না না, এক রকমের খানা ভালো লাগে না, সব সময় শুধু এক জাতীয় খানা ভালো লাগে। আরে বলো কি, এটা আল্লাহর কুদরতি খানা, বরকতি খানা, আসমান থেকে আসে। সুবহানাল্লাহ। কয় না, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, আমরা এই খানা আর খাবো না। নাউজুবিল্লাহ বলে। তোমার ক্ষুধারে কাও, আমাদের জন্য পেঁয়াজ, রসুন, আদা, ডাল, কাঁচামরিচ এগুলোর ব্যবস্থা যেন করে দেয়, আমরা এগুলো আলু ভর্তা করে খাবো। নবী কয়, ক্বালা আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আরে বলো কি, ভালো জিনিস পরিবর্তন করে কি মানুষ খারাপ জিনিস? এটা গ্রামগঞ্জে করে। সকালবেলা হলে দুধ বিক্রি করে শুটকি কিনে। ভিটামিন কি দুধের মধ্যে বেশি না শুটকির মধ্যে? দেখা যায় 5 কেজি 6 কেজি দুধ চক বাজারে নেওয়া যায়, বিক্রি করে আসার সময় আধা কেজি শুটকি নিয়ে আসে। ভালোটা দিয়া খারাপটা আনলো। কথা বলেন ঠিক কিনা? আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আরে বলোটা কি, এটা তো তোমরা উড্ডু করো। আল্লাহর দেওয়া বরকতি খানা তোমরা বাদ দিয়ে নিজেদের মতো করে খাইতে চাও। কয় না, যাই বলবা পেঁয়াজ, আদা, রসুন ছাড়া, কাঁচামরিচ ছাড়া আমাদের কিছুই ভালো লাগবে না। আল্লাহর কাছে মুসা পয়গম্বর কয়, আল্লাহ এই জাতি তো এগুলো খাইতে চাই, বলেন জমিনে যাইতে, মাঠে যাইতে, ইবিতু মিসরা। আমি এই জন্য অনেক বয়ানে বলি, এই কমবক্ত ইসরায়েলের কারণে আজকে মাঝে মধ্যে পেঁয়াজের দাম 400 টাকা কেজি হয়। কখনো কখনো পেঁয়াজের জাজ বাড়ে, আর কখনো কখনো মরিচের ঝাল বাড়ে। কথা কয় না? মরিচ কখনো 300-400 টাকা কেজি হয়। ওই বদমাশগুলো যদি আল্লাহর কাছ থেকে খানাটা পরিবর্তন না করতো, তাইলে এই খানা এখনো চালু থাকতো। কোনো দিক দিয়ে আমাদের কোনো লস ছিল না, বাজারে যাওয়ার দরকার হতো না, পেঁয়াজ কেনার দরকার হতো না, কাঁচামরিচ কেনার দরকার হতো না, আর পেট্রো বাংলা তো এত গন্ডগোল হতো না। এখন পেট্রো বাংলাতে গন্ডগোল হয়, ক্লিনিকে যাইতে হয়, গেলেই ডাক্তাররা 5,000 টাকার টেস্ট দেয়। শুধু লস আর লস। এই লসগুলোর জন্য এই ইসরায়েলের শয়তানগুলো দায়ী। বলতে পারেন যে এদের ঘটনা না, ওদের বাপ দাদারা করছে, ওদের সন্তান ইয়ারা। কথা বলেন ঠিক কিনা? ওরা হলো ওই টেরা জাতি। ফি ইয়াউমিন ওয়াহিদিন কাতালা 40 নাবিয়ান। এই বদমাশগুলো একদিনে 40 জন নবীকে হত্যা করছে। মানুষ হত্যা এদের কাছে কোনো ব্যাপার? কথা বলে কোনো ব্যাপার না। এদের রগ রেশা এগুলো আমার ভাইরা, এরা বড় টেরা জাতি। হযরত মুসা পয়গম্বরকে বললেন, হে মুসা, তুমি আমাদেরকে মারার জন্য সমুদ্রের পাড়ে নিয়ে আসলা। হযরত মুসা পয়গম্বর কয়, এ শয়তানের দল, নবীরা নিজের ইচ্ছায় কোনো কাজ করে না, যা করেন সব কার ইশারা, আল্লাহর ইশারা। আমি কেমনি আসছি এখানে? ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। না না, এটা কখনো হতে পারে না। আল্লাহ যেহেতু আমাদের অর্ডার দিয়েছেন, হুকুম দিয়েছেন,
অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যদি হযরত মূসাকে আল্লাহ বলেন ফাওহাইনা ইলা মূসা নিদ্রিব বিআসাকাল বাহর, এ মূসা দেরি না করে ওই যে জান্নাতি লাঠি আপনার হাতে আছে, সুবহানাল্লাহ, এই লাঠি দিয়ে আপনি সমুদ্রে আঘাত করেন, লোহিত সাগরে আঘাত করেন। আঘাত করতে দেরি হবে গো, 12টা পদ্মা সেতু হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। পানির উপরে কার্পেটিং রাস্তা আমি বানাই দিই। সুবহানাল্লাহ বলেন। এটা কে পারেন? আল্লাহ। এরা হলো ওই জাতি। আমার ভাইরা, হযরত মূসা আর হারুন যখন ফেরাউনের কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউন কয় তোমাদের আবার রব কেডা? আমি তো নিজেই রব। ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমাদের রবের পরিচয় দাও। হযরত মূসা পয়গম্বর বললেন ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব আর কেউ নাই, যিনি শুধু বানাইয়াই ছেড়ে দেয় না, দুনিয়াতে চলতে গেলে যা যা দরকার তার ভার্সিটির মধ্যে পড়াইয়া দুনিয়াতে পাঠায়। কথা বলেন ঠিক কিনা?